আজকের ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে না শুনলে বিশ্বাস হবে না নিজের কানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমার সেট আপে। হ্যাঁ, আজকেই আমি জাস্ট কিছুক্ষণ আগে তারাপীঠ থেকে ফিরলাম আর তোমাদের জন্য ঘটনা রেকর্ড করতে বসলাম। অনেক কথা তোমাদের সাথে আজকে বলার আছে। আমি ইচ্ছাকৃতই আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা গুগলে সার্চ করলেও তোমরা হন্টেড সেটা স্বীকৃতি পেয়ে গেছে। এমনই একটা হোটেল আমরা সার্চ করেছি। দেন অনেকের মুখের ঘটনা, অনেকে ওই হোটেলের নাম বলেছে, এমনকি রুম নাম্বার। সেই হোটেলেই ছিলাম। ভাড়া কিন্তু প্রচুর হোটেলে, কিন্তু যেখানে তারাপীঠে এত লোকের সমাগম, যেখানে হোটেল নেই, 4 দিন পুরো ছুটি পরপর পড়ে যাওয়াতে প্রচুর লোক যেখানে যায়, সেখানে হোটেলের বাইরে বাইরে গাদা গাদা লোক দাঁড়িয়ে রয়েছে। হোটেল নেই, সেখানে ভাড়া বেশি, সেখানে এত লাক্সারিয়াস একটা রুম তোমরা দেখবে, সব ভিডিওতে দেখবে, সেখানে লোক একটাও নেই। আমি আর প্রিন্স। আর যখন আমরা ওই হোটেলে যাই, তখন হঠাৎ সিকিউরিটি গার্ড বাইরের অবাক জানি না, হয়তো ওই হোটেলটা হন্টেড অনেকেই জানে, কারণ প্রচুর মানুষ গেছে। সবাই তো আর এরকম না যে টাকার প্রবলেম, মানুষের টাকা নেই এরকম না। যারা ঘুরতে গেছে, অনেক মানুষ গেছে, কিন্তু ওই হোটেলের দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। রোডের ওপর যখন আমি প্রিন্সকে বললাম, গিয়ে জিজ্ঞেস কর সিকিউরিটি গার্ডকে যে রুম আছে কিনা, তো জিজ্ঞেস করতে বললো হ্যাঁ আছে। আমি ভিতরে গিয়ে ম্যানেজারকে বলতেই ম্যানেজার বলল হ্যাঁ রুম আছে। সোজা 3 তলায় নিয়ে চলে গেল। 3 তলায় যে রুম দেখালো সেই রুমটা আমাদের পছন্দ না। কারণ আমরা রুম নাম্বার জানি, কোন রুমে কি কি হয়। তার জন্য আমরা বললাম না না না, এই রুমটা আমাদের ঠিক পছন্দ না। আমাদের মনে হচ্ছে এই রুমটা কিরকম একটু চাপা চাপা। তো যে নিয়ে গেছিল ভাইটি, সে মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি বললাম তোমাদের 3 তলায় না 2 তলায় রুম নেই? 2 তলায় দেখাও। ছেলেটা বলল আছে। আর বলে রাখি হোটেলটা 4 তলা, লিফটও আছে। আমাদেরকে 2 তলায় নিয়ে আসলো। 2 তলায় রুম নাম্বারটা আমি জানি, কত নাম্বার রুম হন্টেড। আমি শুধু অপেক্ষা করে আছি 2 তলায় যখন আসলাম। 3 তলা থেকে লিফট যখন 2 তলায় এসে দাঁড়ালো, ও বের করে কোন দিকে নিয়ে যায়। ঠিক দেখছি যেই দিকে আমার উদ্দেশ্য সেই দিকেই হোটেলের সেই ভাইটি নিয়ে যাচ্ছে। ব্যবহারের কোনো কথা হবে না, তাদের ব্যবহার অমায়িক। এত সুন্দর ব্যবহার, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। নিয়ে গিয়ে আমি শুধু পেছনে যাচ্ছি ছেলেটির, আর ভাবছি যে কোথায় নিয়ে গিয়ে আমাদের দেখায়। আর ঠিক পয়েন্টে, কোথাও গিয়ে তো আমার মা আমার সাথে আছে না, বড় মা, ঠিক পয়েন্টে সেই রুম নাম্বারটা 202, 202 নাম্বার রুম, সেইটাই আমাদের দিল। যেখানে 3 তলা ফাঁকা, নিচে ফাঁকা, 2 তলায় ফাঁকা। 2 তলায় নিয়ে গেল 202 নাম্বার রুমে। যখন লকটা খুলল, ভিতরটা একদম মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কেউ থাকিনি, কিন্তু পয় পরিষ্কার করা হয়, থাকিনি। ভিতরে একটা অন্যরকম একটা আমি জিনিস বুঝতে পারলাম। প্রিন্স আমার দিকে তাকালো, আমি প্রিন্সের দিকে, কারণ প্রিন্সও সেই জিনিসটা জানে। ছেলেটি বলল ম্যাডাম এই রুমটা পছন্দ? আমি দেখেই বললাম হ্যাঁ হ্যাঁ এই রুমটা পছন্দ, এই রুমটাই নেব। ছেলেটি সাথে সাথে বলল ঠিক আছে তাহলে চলুন আমরা নিচে গিয়ে কথা বলি। আমি বললাম রেন্ট কত, ভাড়া কত রুমের? বলল আমার জানা নেই। আমি বললাম বলো, তোমরা সবই জানো কিন্তু তোমরা বলতে পারো না। ও আর কোনো কথা বলল না। আবারও লিফটে উঠে নিচে আসলাম। তারপর এক কথায় আমি 1 টাকাও কমাইনি, 1 টাকা না। আমাদের পার ডে রুম রেট ছিল 1853 টাকা, জিএসটি নিয়ে 1853 টাকা। আমি বললাম ঠিক আছে দিয়ে দেন। আমি তাকে বলিনি 53 টাকা কমান, আমি বললাম আমি এই রুমই নেব। ম্যানেজার
দেখে বলল, রুমটা পছন্দ তো, কোনো মানে অসুবিধা নেই তো? আমি বললাম, কিসের অসুবিধা? আপনার রুম, আপনি যদি দিতে চান তাহলে আমাদের অসুবিধা কি আছে? আমি আপনাকে টাকা দেবো, আপনি রুম দেবেন। তো বললো ঠিক আছে ম্যাডাম। উনি চাবি দিলেন। এমনকি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমার সাথে না, তোমরাও জানো, তোমাদের সাথেও, তোমরা বাইরে গেলেও দেখবে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন কিন্তু বলে যে পেমেন্টটা ক্লিয়ার করে দিন, নাহলে হাফ দিয়ে দেন। এখন হাফও না, ক্লিয়ারই করে নেয়। কিন্তু আমি যখন ওনাদের টাকা দেবার জন্য বললাম যে কত হলো তাহলে বলুন, আমি একবারে দিয়ে দিচ্ছি 2 দিনের, আমাকে বলল ঠিক আছে ম্যাডাম আপনি যান। যে বয় ছিল, ছেলেটি মানে ভাইটি, ওকে বলল যে লাগেজগুলো তুই নিয়ে উপরে দিয়ে আয় ম্যাডামকে, ম্যাডাম আপনি পেমেন্ট পরে করবেন। তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদের যে শর্টস ভিডিওটা দিয়েছি টাকা হাতে নিয়ে বলছিলাম, সেইটা আমি আসার মুহূর্তে সকালে করেছি। আমি 2 দিন ধরে ছিলাম, হোটেলেই খাওয়া দাওয়া করেছি, এভরিথিং সব কিছু, 1 টাকাও কিন্তু চাইনি। উল্টে আমি বারবার করে বলছি আপনারা টাকাটা বলুন কত হয়েছে, কারণ আমরা আনলিমিটেড খাচ্ছি, আমরা রয়েছি, বলুন জল লাগছে। ওনারা বলছে একবারে দিয়ে দেবেন, একবারে দিয়ে দেবেন। জানি না ওনাদের হয়তো মনে কোনো রকম ভয় ছিল, যদি জানতে পারে। তার মধ্যে একটা বিষয় হয়ে গেছিল, সেটা হচ্ছে প্রিন্স যখন রেজিস্ট্রেশনটা ফিল আপ করছিল তখন ওনারা বলছিলেন যে কি করা হয়, তো আমাদের কার বিজনেস দাদা ভাই সেটা লেখা হয়। তো হট করে আমি তখন বলে ফেলি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার। এই কথাটা বলতে কিন্তু ওনার না মানে কি বলবো, চশমা চোখে দিয়েছিলেন, মুখটা একটা অন্যরকম হয়ে গেল, একটা অন্যরকম। আমার মনে হয় ওই জন্যই উনি ভাড়াটা নেননি, কারণ উনি বুঝতে পেরেছেন যে 202 নিল, টাকা কমালো না, একবারে বলল যে ঠিক আছে আপনি ওই রুমই দেন, ওই রুমই দেন যেখানে গ্র্যান্ড ফ্লোরে লোক নেই, যেখানে দোতলায় একটা রুমে লোক নেই, যেখানে 3 তলায় একটাও পরিবার নেই, রুম পুরো ফাঁকা, সেখানে এত টাকা দিয়ে রয়েছে। আর আমরা এটা সবাই জানি, তারাপীঠে গেলে মানুষ 500 টাকা 600 টাকা 400 টাকা রুমে থাকে। এত রুম হাই রেট, যেখানে দার্জিলিংয়ে তোমরা গেলে পরে এই রুমে তোমরা এই রেটে থাকতে পারবে। তো সেখানে বিষয়টা ওনারাও কিছু বুঝতে পারিনি, হয়তো ইউটিউবার কথাটা বলাতে সেই ম্যানেজার ভাবলো যদি কোনো রকম কিছু হোটেলের বুঝতে পারে তাহলে তো একটা কাণ্ড হয়ে যাবে, যার কারণে থাক, যার কারণে ওনাদের কাছ থেকে আগে পেমেন্টটা নেব না। যদি কোনো বিষয় ওনারা হন্টেড বুঝে যায়, হাতে পায়ে ধরে ওনাদের বলবো যে টাকা দিতে হবে না, আপনারা অন্য হোটেলে চলে যান। তার জন্য টাকাটা ওনারা আগে নেয়নি, যেটা আমি কিন্তু পুরো বুঝতে পারি। আর আমি তো অন্তর্যামী, অন্তরের কথা মানুষের বুঝতে পারবো না? ওইখানে বসে ওনার মনে কি চলছে সেটা আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝে যাই। যাই হোক, এবার ঘটনায় আসি। এটা হলো হোটেলের তোমাদের কাছে বিবরণ। যাওয়া, রুমে গেলাম, যাবার পর খাবার অর্ডার করলাম, প্রায় 1/2 ঘন্টা পর। তো 3টের দিকে ওনারা খাবার দাবার দিয়ে গেল, খাবার দাবার খেলাম, খাবার পর রেস্ট করলাম একটুখানি। যাই হোক, একটুখানি হালকা করে রেস্ট করার পর সব থেকে বড় কথা হলো সেটা হচ্ছে রাতের বেলা। এবার রাতে ফিরে আসি। রাতের বেলা যখন আমরা শুয়ে আছি তখন আনুমানিক 12:30 বাজে, 12:33, 12:30 এরকম হবে, মানে ওই 30 থেকে 33 টাইম। জেগে তো রয়েছি, আর ওই হোটেলের তো অনেক প্রশংসা শুনেছি ভূতের। তো কি বলবো, প্রিন্স বলল মা তোমাদের আমি ফুটেজগুলো দেবো দেখবে। বললো মা এই যে আয়নাটা রয়েছে, এই যে লাইটটা, ওই লাইটটা না জ্বলুক মা, সামনে একদম, কি বলো তো বেটে শুয়ে রয়েছে তো সামনাসামনি। তো আয়নাটা বেশ বড়, ওয়ালে সেট করা ড্রেসিং আয়না। বললো মা এই আয়নাটার সামনে লাইটটা মানে মেকআপ করার জন্য একটা লাইট দেওয়া ওপরে। আমি বললাম ঠিক আছে চলুক, পুরো লাইট, আর সব অন্ধকার। যেই করলাম সাথে সাথে 3বার গেটে ঠক ঠক ঠক, 3বারই গেটে ঠক ঠক ঠক, কাঠের কেউ মনে হলো যেন আঙুল দিয়ে ঠক ঠক করে টোকা দিল। প্রথম শুনলাম। প্রিন্সকে আমি বললাম কিরে? বললো মা আমি শুনেছি। যাক ভালো কথা, দুজনেই শুনলাম।
তারপর কি কি হলো শোনো। ঠিক আধ ঘন্টা পর, প্রায় 1টা বেজে গেছে, আধ ঘন্টা পর বাথরুমের যে কলটা, বাথরুমের কলটা হঠাৎ নিজে থেকে চালু হয়ে গেল। মানে আমি যে ঘটনাগুলো আমাকে তোমরা শেয়ার করো যে দিদিভাই এরকম হয়েছে, সারা রাত এই হয়েছে, দিদিভাই ঘুমাতে পারিনি, বারবার জল পড়ছে, গিয়ে কল বন্ধ করে দিচ্ছি তাও কল খুলে যাচ্ছে, আর সেম সেম জিনিস আমার সাথে হচ্ছে, সেম জিনিস, কল ঝরঝর 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 করে জল পড়ছে, মনে হচ্ছে কেউ সাবান চালিয়ে দিয়েছে। কিন্তু উঠে গিয়ে দেখলাম না, সাবান না, কল চালু করা। আমি কলটা বন্ধ করলাম, করার পর আমি বললাম এবার যত খুশি জল পড়, আর আসবো না। গেটটা বাথরুমে লক করে এসে শুয়ে পড়েছি। সত্যি কথা বিশ্বাস করবে না, আমি ঘুমিয়ে পড়েছি, কারণ আমার শরীর প্রচণ্ড টায়ার্ড। তোমরা জানো তা না 3 দিন, সেই মাঘী পূর্ণিমা থেকে যাক না, তোমরা ভালো করে জানো আমি ঘুমিয়ে পড়েছি 1:30টার দিকে। এইবার প্রিন্স সকালবেলা বলছে, মা কালকে তুমি তো ঘুমাচ্ছিলে, ঘুমিয়ে পড়েছো, কালকে রাতে কি হয়েছে জানো? আমি ওকে বলতে যাব, তখন ও আমাকে বলছে যে আমি তো ও পাশে ফিরেছিলাম, আমি ভাবলাম যে অনেকটা সময় ও না কার্টুন দেখছিল, আর ও সব সময় কার্টুন ফাটুন এগুলো দেখে, বলছে আমি তো ঘুরেছিলাম, হঠাৎ করে না একটা পিঠের মধ্যে জাস্ট মানে কেউ যেন একটা কিছু ধারালো জিনিস দিয়ে খোঁচা দেওয়ার মতো ও পিঠে দেয়। ও ভাবলো যে মা মনে হয় আমাকে করছে, হ্যাঁ এরকম, আমি কার্টুন দেখছি ওর জন্য। এবার সাথে সাথে ও ঘুরে দেখে আমি তো ঘুমাচ্ছি, হাঁ করে, মানে আমি অগরে ঘুমিয়ে পড়েছি, টানা ঘুম নেই, এতটা জার্নি, আমার আর শরীরে কি থাকে, আমি ঘুমাচ্ছি। ও বলছে মা আমি যখন ঘুরি, ও তো দেয়ালের দিকে ঘুরেছিল, কার্টুন দেখছে, ও তো ফোনের দিকে চোখ, বলছে যখন পিঠে খোঁচাটা লাগে তোমার দিকে ঘুরলাম, তখন দেখছি পুরো রুমটার যে একটা আবহাওয়া পুরোটাই আলাদা, পুরোটা পরিবর্তন হয়ে গেছে মা। মানে একটা কিরকম টাইপের যে লাগছে, মানে যেখানে খারাপ জিনিস থাকে না, যারা যারা সেরকম অনুভূতি করেছো তোমরা জানবে যে একটা জায়গায় নেগেটিভ জিনিস থাকলে সেখানে ইনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ও আমাকে বললো, আমি ওকে বললাম যে এই ব্যাপার। পরের দিন রাতে মানে যেদিনকে তোমাদের ঘটনা দিই সেই দিন রাতে আমি প্রায় 2:30 পর্যন্ত জাগা, রাত 2:30 পর্যন্ত আমি জাগা। রাতের বেলা মনে হচ্ছে ঘরের রুমের মধ্যে কেউ ঘুরছে, কোনো শ্যাডো দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো শ্যাডো নেই, কিন্তু একটা অস্পষ্ট একটা আওয়াজ, রুমের মধ্যে কেউ ঘুরছে, পরিষ্কার বুঝতে পারছি। প্রিন্সও জাগা, আমিও জাগা, আমরা টিভি কিচ্ছু অন করিনি, যে যার মতো ফোন নিয়ে চুপ করে ডবল বালিশ দিয়ে চুপচাপ বসে রয়েছি, দেখছি যে কি হচ্ছে, কতদূর কি হতে পারে। আমরা বললাম যে যা হচ্ছে হোক, আর তোমরা ভালো করেই জানো তোমাদের সোনা দিদি ভাইকে ছোঁয়া তো দূরের কথা, কাছেও ঘেঁচতে পারবে না। যাই হোক, তারপর প্রিন্সকে বললাম যে তুই শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি, আমরা বিন্দাস ঘুমালাম, বিন্দাস। সকালবেলা উঠলাম, শরীর একটু ভার লাগছিল, তারপর যাই হোক পরবর্তী সময় ঠিক করিয়ে নিয়েছি, সব ঠিক ছিল। খুব ভালোভাবে তারাপীঠ ঘুরেছি, খুব ভালোভাবে। একটাই কথা বলবো, যারা যারা নামটা জানার জন্য খুব উৎসাহ আগ্রহ হয়ে রয়েছে, গুগলে সার্চ করলেও পাবে। আর যদি ভাবো যে সোনা দিদিভাইয়ের মুখ থেকে অভিজ্ঞতা শুনলাম, নামটাও শুনবো, তোমাদেরকে বলবো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো অথবা ইনস্টাতে গিয়ে ডিএম করো, আমি তোমাদের জানিয়ে দেবো। এরকম তো তোমাদের আমি পুরী, দীঘা, দার্জিলিং সব নামই বলি, আসলে ডিরেক্ট বলতে পারবো না, তার কারণেও তোমরা যোগাযোগ করো, নাম জানিয়ে দেবো। আর তোমরা অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করেছো যে দিদিভাই বুঝতে পেরেছি তুমি এমনই কোনো হোটেলে আছো, তোমার ঘটনার জন্য অপেক্ষায় আছি। যাই হোক, ঘটনা বেশি বড় করব না, টেনে কিছু ফুটেজ তোমাদের দেব, সেই ফুটেজগুলো দেখো, আর তোমাদের কমেন্টের নামগুলো অবশ্যই পড়বো। সেই একদম তারাপীঠ থেকে 2 দিন আগে দেওয়া সেই কমেন্টে যে শ্মশানে
আমি গেছিলাম শ্মশানের ভিডিও তোমাদের দিয়েছি, সেই কমেন্টে কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো সেইটাই আজকে নাম পড়ে ইতি করব। শরীরটা একটু ভালো হোক, আশা করি রেস্ট নেবো। এ না যে কাল থেকে তোমরা ঘটনা পাবে না, নিয়মিত ঘটনা আসবে। তো চলো আমি তোমাদের তাড়াতাড়ি করে কমেন্টের নামগুলো বলে দিই। আর হ্যাঁ, আরও একটি কথা, তোমরা যারা মাছের ওজন বলেছো আর যারা টাকার অ্যামাউন্ট বলেছো, আমি আগামীকাল আমি কারা কারা সঠিক সঠিক উত্তর দিয়েছো আগামীকাল বলবো। অপেক্ষায় থাকো আর কমেন্ট করতে থাকো, কমেন্ট। চলো শোনো দর্শক বন্ধুরা, অনেক ঘটনা, অনেক হিস্ট্রি তোমাদের জন্য নিয়ে এসছি, অনেক কিছু আস্তে আস্তে বলবো সব। আজকে বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড, আর আমার গলার ভয়েস, চোখ মুখ দেখে সবই বুঝতে পারছো। তবুও শুধু তোমাদের কথা ভাবনা চিন্তা করে আমি ঘটনাটা আজকে শেয়ার করলাম। জানি অধীর আগ্রহে তোমরা বসে আছো। প্রথম কমেন্ট আমাদের করে পাপ্পু দেব ভাই, তারপরে আমাদের কমেন্ট করে হচ্ছে, একটু নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা মামন দাস পরপর দুটো কমেন্ট করে, তারপর মাহি রয়, তারপরে শম্পা চক্রবর্তী, মাহি রয়, পাপ্পু দে, মিন্টু গায়েন, টিনা আচারিয়া, টুকু সাবারওয়াল, বনশ্রী দে, পিন্টু ঘোষ, প্রদীপ দাস, স্বপ্না বাজাল দিদিভাই, বনশ্রী দে দিদিভাই, অনুপম বিশ্বাস, মাহি রয়, সোমা দত্ত, পায়েল রয়, নেহা মাইতি, বনশ্রী দে, চুমকি বিশ্বাস দিদিভাই, আব্দুল হক ভাই, সোমা দত্ত, সোমনাথ ভট্টাচার্য। আচ্ছা পুরো বীরভূমটাই সোমনাথ দাদা ভাই। তোমাকে আমি বলি, যেখানে দেবদেবী থাকে সেখানে কিন্তু ভূত প্রেতও থাকে, আর তারাপীঠ কিন্তু মায়ের জায়গা, আর মা কিন্তু ভূত প্রেত ভালোবাসে। আচ্ছা তারপরে কমেন্ট হচ্ছে প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে অভিরূপ সর্দার, এসকে কালিম দাদা ভাই, মাই সিম্পল, অনেকদিন পর বোন কমেন্ট করেছে, মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি, তারপরে বাবলি মল্লিক, পায়েল রয়, সন্তুর দুনিয়া, শম্পা মিনি কিচেন, পরপর দুটো কমেন্ট করেছো, সুমনা ভট্টাচার্যা, সুদীপ্ত ব্যানার্জি, অনিমেষ দা, হোয়াইট কিং বনু, তারপরে কমেন্ট করেছো শামিমা সামরোস, তারপরে বর্ষা সরকার, হোয়াইট কিং বনু দুটো কমেন্ট করেছো, মন্টু রয়, জয়তা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো, গৌরী দে করেছো, রাজীব জাসওয়াল করেছো, তাপসী, রূপা দে, তারপর কমেন্ট করেছো ওয়ার্ল্ড অফ মেলেডি। আচ্ছা খুব ভালো লাগলো, জয় মা তারা, জয় মা। তারপর রেখা অধিকারী দিদি ভাই, পারমিতা সাহা, আচ্ছা আমাদের রেখা দিদি ভাই পরপর দুটো কমেন্ট করেছো, বনানী কর্মকার বলেছো আজমির শরীফটা কোথায়? আজমির শরীফটা হচ্ছে রাজস্থানে। তারপর হচ্ছে স্বপন রাউত, তারপরে পায়েল মণ্ডল, অমৃতা সরকার, আমাদের পিয়ালি ভারদ্বাজ, বনু পরপর দুটো কমেন্ট করেছে, অনেক রেড হার্ট দিয়েছে, তিনটে কমেন্ট করেছে। তারপর টুকাই বেরা দিদি ভাই, আচ্ছা বলেছে বা বনু তোমার হেয়ার কালারটা দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আচ্ছা দিদি ভাই তুমিও খুব ভালো থেকো। আচ্ছা তারপরে টুকাই বেরা দিদি ভাই বলেছে জয় মা তারা, জয় মা। হ্যাঁ তারপরে সুজাতা দাস, তারপরে স্বপ্না বিশ্বাস দিদি ভাই, কাকলি রয়, তারপরে সারিনা উদ্দিন, সোমা, তারপরে কমেন্ট করেছো রমা কর্মকার, মিনু সাহা, অনেকদিন পর বনু কেমন আছো জানিও, টুম্পা মণ্ডল, তারপরে গৌতম রয়, রেশমি ভট্টাচার্যা, শুভঙ্কর ঘোড়ই, তারপর আমাদের শ্রেয়াস ভাই বলেছো মারাত্মক ঘটনা, সেই রকম বর্ণনা বেশি না করা গেলেও যারা এগুলো ফেস করে তারাই একমাত্র বুঝবে এর যন্ত্রণা। অবশ্যই, আর সাথে দেখেছো একদম নীল হাটে ভরিয়ে দিয়েছে। যাই হোক সবাই খুব ভালো থেকো, আজকে আর বেশি বড় করলাম না, আবারও আসবো আগামীকাল, থাক না পাঠ, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।